বিশ্বকাপ অভিযানে নামছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, প্রতিপক্ষ কুরাসাও। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই ছোট্ট দেশটি এবার প্রথমবার অংশগ্রহণ করেছে ফুটবল বিশ্বকাপে। জার্মান বনাম কুরাসাওয়ের ম্যাচ বলা হচ্ছে ফুটবলের চরম বৈপরীত্যের ছবি। কেন? তার কারণ একদিকে চারবারের চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, আর অন্যদিকে সবচেয়ে ছোট্ট একটি দেশ যার জনসংখ্যা 1 লাখের বেশি। সেই দেশটির সঙ্গে লড়াই হবে জায়েন্টের, জার্মান জায়েন্ট, আর অন্যদিকে প্রথমবার সুযোগ পাওয়া একটা ছোট্ট ক্ষুদ্র দেশ কুরাসাও। লড়াই কি হবে সময় উত্তর দেবে। তবে জার্মানি বিগত দুটো ওয়ার্ল্ড কাপে খুব খারাপ ফল করেছে। 2014 সালের চ্যাম্পিয়ন জার্মানি 2018 এবং 22 দুটো বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে কোয়ালিফাই করে নকআউটেই যেতে পারেনি, বিস্তর সমালোচনা হয়েছিল। তার পরবর্তীতে জার্মানি তাদের কোচ হিসেবে নাগেলসম্যানকে নিয়ে আসে, যার বয়স 38-39। কম বয়সী কোচের ওপর ভরসা দিয়ে জার্মান শিবির ভরসা পাচ্ছে। ইতিমধ্যেই সব প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপে টানা 9টা ম্যাচ অপরাজিত রয়েছে জার্মানি। সাম্প্রতিক সময় প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের আমেরিকাকে হারিয়েছে, স্লোভাকিয়াকে হারিয়েছে, জার্মানি জয় পাচ্ছে। ছন্দে ফিরেছে জার্মানি, এবং জার্মানি যে মূলত অ্যাটাক সাজাচ্ছে সেটা 4-2-3-1 ফরমেশন। 4-2-3-1, সেক্ষেত্রে অবশ্যই অর্থাৎ স্ট্রাইকার পজিশনে কাই হ্যাভার্টস, তাকে নেওয়া হয়েছে আর্সেনালের এই ফুটবলার। সে হয়তো খুব ভালো গোল গেটার না হলেও তার উপরই ভরসা রাখা হচ্ছে। এছাড়াও তাদেরকে সাহায্য করবে জার্মানি যেভাবে খেলে, ফলস নাইন, মুসিয়ালা, তার সঙ্গে সানে এবং ফ্লোরিয়ান উইটস, এই 3 জন তাকে সাহায্য করবেন। এবং অবশ্যই অন্যতম ভরসার নাম ক্যাপ্টেন কিমিচ। জার্মান কি পারবে যে 2 বছরের লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপের খারাপ পারফরমেন্সের খরা কাটিয়ে এবার অন্তত নকআউটে উঠতে? গ্রুপ যা তাতে হাসতে হাসতে জার্মানি যাওয়া উচিত। তবে ফুটবল বিশ্বকাপ তো অলওয়েজ অঘটনের বিশ্বকাপ, তাই এই হাসতে হাসতে এইগুলো খেলার মাঠে বাইরে বলা যায়, মাঠে হলে কঠিন প্রতিপক্ষ হয়। যদিও কুরাসাও তারা যে অংশগ্রহণ করেছে তারা ইতিহাস তৈরি করেছে, তার সাথে সাথে সাম্প্রতিক সময় তাদের পারফরমেন্স করা ভালো যায়নি। দলে যারা রয়েছেন তারা বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচে সবকটাতেই হারতে হয়েছে তাদের। এহেন পরিস্থিতিতে এই জার্মানির বিরুদ্ধে কতটা শক্তি প্রদর্শন করতে পারবে কুরাসাও? তারা কি আত্মসমর্পণ করবেন নাকি তারা লড়াই চালাবেন? দেখা যাক এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে। পরিসংখ্যান ছেড়ে দিন, এই ম্যাচে আলাদা করে কিছু বলার নেই, হয়নি। আর অন্যদিকে র্যাঙ্কিং বলছে জার্মানি এই মুহূর্তে 10-এ, আর এই কুরাসাও তারা 82-তে। ওই যে শুরুতে বলেছিলাম 2 দেশের মধ্যে অনেক তফাৎ রয়েছে। তা সত্ত্বেও ফুটবল ময়দানে একটা কথা প্রচলিত আছে, আপনি যদি লড়াই করতে জানেন, যে কোনো পাহাড়, যে কোনো পর্বত, যে কোনো বাধা আপনি ঠিক টপকে যাবেন। জার্মান জায়ান্ট কিলার তারা কি করে তার দিকে চোখ থাকুক। জার্মানির অন্যতম ভরসা ম্যানুয়েল নয়ার, গোলরক্ষক, তাকে খেলানো হবে কি না তা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। কারণ 40 বছর বয়সী গোলকিপারকে নাগেলসম্যান ফিরিয়ে এনেছেন ঠিকই, হয়তো প্রথম 11-এ জায়গা দেবেন না। সব মিলিয়ে জার্মানকে ভরসা দিচ্ছে ডিফেন্স লাইন। শেষ কয়েকটা ম্যাচে তারা খুব ভালো পারফর্ম করেছে, এবং অন্যদিকে ভরসার নাম তাদের টিম গেম এবং তারুণ্য এবং সব মিলিয়ে অভিজ্ঞতা যেটা রয়েছে তার মিশেল। জার্মান কখনো হার মানে না, তাই তারা এবার শেষ দুবার কি হয়েছে ভুলে গিয়ে 14 অর্থাৎ 2014 বিশ্বকাপ জয়ের ইতিহাসের পুনরাবৃত্তি করতে চাইছে। আর অন্যদিকে কুরাসাও, তাদের হারানোর কিছু নেই, যা করবে সেটাই ইতিহাস। তাদের যে কোচ বর্তমানে তিনি অবসর ভেঙে 3য়বার দায়িত্ব নিয়েছিলেন, অ্যাডভোকেট যে ভদ্রলোকের নাম, তিনি চান একটা এমন কিছু করে যেতে বিশ্বকাপে যেটা ইতিহাস মনে রাখবে। দেখা যাক কুরাসাওর ইতিহাস কি লেখা হয়, আর জার্মান কিভাবে ফুটবলের বিশ্বযুদ্ধের প্রথম ম্যাচ শুরু করে। জার্মান গুড়িয়ে দেবে কুরাসাওকে, নাকি কুরাসাও তারা পাল্টা প্রতিরোধ গড়বে? অপেক্ষা করুন, আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে ম্যাচ। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায়বর্মন ছিলাম। জার্মান ম্যাচের প্রিভিউ নিয়ে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।